প্রেম বারুণী প্রেমের মেলায় নিজেদের সংসারের দায় দায়িত্ব সকল বলে সকল ফেলে হরিনামকে সার করে বাবা হরিচাঁদ বলে যারা শ্রীরাম ওড়াকান্দির উদ্দেশ্যে হরিনামে পাগলপাড়া হয়ে ছুটে চলে আসছে এই নীলের মাঠ মাধব পাগলের আঙিনায় এই মহোৎসবে দৃশ্যমান অদৃশ্যমান যে এবং যারা সকলের প্রতি এই আহ্বান, বাজে কথা আন কথা বলা ঠিক না, বাজে চিন্তা করা ঠিক না, বাজে কাজ করা ঠিক না। সকলে প্রেমের সাথে হরিনামের সাথে একাত্মায় সত্তায় মহাবারুণী উদযাপন করে আবার স্ব স্থানে ঠাকুরকে সাথে নিয়ে যার যার দায়িত্ব কর্মস্থলে ফিরে যা, এটাই প্রেম বারুণী প্রেমের মেলা। আর এই প্রেম বারুণী প্রেমের মেলায় মতুয়ারা যারা তারা বাদে, তারা গেলে অশ্বিনীকর্তার হরিসঙ্গীতে মেলে চতুর্বর্গ ফল ফলে। তো প্রেম বারুণী মহাবারুণী সম্পর্কে শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায় যে সাক্ষ্য দেয় মহালীলার গুপ্ত বিশাল, কোন কোন শ্রী শ্রী হরিলীলামৃতে লেখা আছে মহাবারুণী মহালীলার গুপ্ত বিশাল। ওখানে যা পাওয়া যায় তা হলো স্বয়ং অবতার সেই জগৎ পাগল কর্তা স্বনামে ধরা পড়ে অষ্টাবিংশ মন্বন্তরের পরে কলির শেষে বঙ্গদেশে এসে আপনি আচরি ধর্ম জীবকে শিখাই গেছে। আর তার মহালীলা রাখার প্রাককালে জগতের জন্য যারা দুঃখী তাপী রুগী সুখী কাঙাল যে এবং যারা হীন দীন এবং নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত দলিত পীড়িত তাদের জন্য রেখে গেছে দয়াল হরি দয়া করি জগতের পরে মহাবারুণী মহালীলা। তো শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায় যা পাওয়া যায়, কোনো একদিন নিশীথে হরি এই মহাবারুণীটা কামনা সাগরে বর্তমানে যে চটকাতলা ওইখানটায় ঠাকুর মহাবারুণী সৃষ্টি করেছে। শোভনা ওই দৃশ্য দেখার পরে চিন্তা করলো যে দাদারা এবং মা ভিতরে ঘুমাতে, দাদাদের এই দৃশ্যগুলি দেখানো উচিত, বাবা কি করতেছে। যখন গুরুচরণ এবং উমাচরণকে জাগ্রত করা হলো, গুরুচরণ হরিচাঁদের বড় ছেলে, ঠাকুরের এই অপরূপ লীলা সৌন্দর্য মহালীলা দেখে নির্বাক হয়ে অন্তর্জগতে যা বোঝার বুঝে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পাশে বসে গেছে। আর এদিকে উমাচরণ এসে ওই যে বর্তমান সময় কামনা সাগরের পাড়ে ডান পাশে যেখানে মেলা বসতো ওইখানটায় ঘোড়ার দৌড় হচ্ছে। যথারীতি উমাচরণ একটা ঘোড়া ধরে নিয়ে এসে ঠাকুরের বলতেছে এই ঘোড়া
আমি পড়ব। তখন ঠাকুর বলতেছে এই ইন্দ্রিয়ের ঘোড়া এটা বাধ্যবাধকতা নেই, এটা তুমি ছেড়ে দাও। কিন্তু ঠাকুরের কথা না শুনে উমাচরণ নাছোড়বান্ধা হয়ে বললো যে না আমি এটা বাঁধবো, রাখবো। তা ঠাকুর বলল যে এই ইন্দ্রিয়ের গোড়া একমাত্র চাদর আর সিঁদুর দিয়ে বাঁধা যায়। বললে উমাচরণ চলে গেল ঘরের ভিতরে চাদর এবং সিঁদুর আনতে। আর গুরুচরণ ঠাকুরের পাশে বসে দেখলো যে দেব দৈত্য নর কেটা দিয়া যক্ষ রক্ষ আর ডঙ্কা ধাত সিংহার তালে নিশান উড়িয়ে দলে দলে হরিনাম করতে করতে এক অপরূপ আলোক সজ্জা মহাবিশ্বে মহাজাগতিক হরিচাঁদ ঠাকুর নিজেই যে মহাবারুণী যে মহালীলা সৃষ্টি করেছে, এখানে এমনি করে লেখা আছে কিন্তু অন্তরালে থেকে গেছে। ওই দিন গুরুচরণ এবং হরিচাঁদ পিতা পুত্র দুজন মিলে শপথ, এবং আজকের এই যে আমরা যে প্রেম বারুণী আমরা পাচ্ছি, প্রেমের মেলা পাচ্ছি, সেই দিন সেই শুভ দিবসটায় গুরুচরণ ঠাকুরকে হয়তো এমন করে বলেছিল যে বাবা তুমি আমায় যা দেখালে এই জগতের কল্যাণের জন্য, তুমি আমার ভিতরে তুমি নিজেই অবস্থান করো, আর আমি তোমায় কথা দিলাম তোমার এই নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত যে এবং যারা জগতের সব কিছুকে এক হরিনামে এক পরিণামে একত্রে এই মহাবারুণী এই মহালীলা আমি জগতের পরে জীবন্ত করে তোমায় আমি অধিষ্ঠান করে যাব। ওই দিন যেমন হরিসঙ্গীতের পাতায় পাওয়া যায়, দিয়ে পিতৃধর্মে মন করলে প্রতিজ্ঞা পূরণ। প্রতিজ্ঞাটা ওই রাত্রেই হরিচাঁদ এবং গুরুচরণ পিতা পুত্র দুজন মিলেই এই প্রতিজ্ঞাটা সূত্রপাত হয়েছিল। তারই ফলশ্রুতিতে আজকের এই সমগ্র বিশ্বে, যেমনভাবে বাংলাদেশে এবং ভারতে সহ বিশ্বের যেখানে যেখানে যারা আচারমালা পড়া, হরিনামকে বিশ্বাস করে, হরিচাঁদের পূজা দেয়, হরিলামিতকে জীবনের আরাধ্য উপাস্য পাথেয় করেছে, তারা স্ব স্ব স্থানে বসে এই মহাবারুণী মহালীলা চোখের জলে হরিবল বলে উদযাপন করছে। ইতোমধ্যে উমাচরণ চলে আসার আগে ঠাকুর বলতেছে গুরুচরণ আর কিছুক্ষণ পরেই উমাচরণ চলে আসবে। উমাচরণ আসলে সবকিছুই জটলা পটলা হবে, সবকিছুই আমাদের এই পরিকল্পনা, আমাদের এই জগতের জন্য উপহার এই মহাবারুণী, এটা ধূলিসাৎ হবে। চলো আমরা চলে যাই। ঠাকুর বলা মাত্র ভাবা মাত্র ওই যে মহাবারুণী মহালীলা সৃষ্টি হয়েছিল ঠাকুরের ইচ্ছায়, হরিচাঁদের ইচ্ছায় সবকিছু বন্ধ হয়ে গেল। পিতা পুত্র অর্থাৎ হরিচাঁদ এবং গুরুচরণ দুজনে ওখানে আর নেই। উমাচরণ এসে দেখলো কিছুই নেই। তো এই মহাবারুণীতে যে এবং যারা যাচ্ছে, এটা হরিচাঁদের গুরুচাঁদের একান্ত অন্তরের অন্তরাত্মার সত্তা সৃষ্টি করা। সেখানে অনাসৃষ্টি রূপ
উমাচরণ কিন্তু এক জীবন্ত উদাহরণ থেকে গেছে। তো আমি সকলকে বলি এবং জগৎবাসীকে বলি, আচারমালা পরে হরিনাম করে, একই হরিনাম মহামন্ত্রে, এক হরি পূজায়, আর জীবন শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যা কিছু হবে শুধু আচারমালায়, হরিনামে, হরিভক্ত, হরি পূজায়, অন্য কোনো কিছু দিয়ে নয়। হরিনামিত, হরিসঙ্গীত, মহাসংকীর্তন, গুরুচাঁদ মাহাত্ম, হরি গুরুচাঁদ চরিত্র সুধা। আর পৌরাণিক যে প্রথা, সেই তান্ত্রিকতায়, তন্ত্র মন্ত্রে এবং হরিচাঁদের অবাধ্য হয়েছিল নিজে পুত্র উমাচরণ, ছোট ছেলে। সে কিন্তু আজ জগতের পরে বিশ্বের দরবারে কোথাও পূজা পাচ্ছে না। তা তোমার আমার প্রত্যেকের উচিত, হরিচাঁদ যদি পিতা হয়, তুমি যদি তার সন্তান হও, তা গুরুচরণের মতো হরিচাঁদকে ধারণ করলে তুমিও গুরুচাঁদের দলে যেতে পারবা।